আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH এর মাধ্যমিকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার F13 মানে F13 যে পেজ রয়েছে সেখানে তোমাদের 6 নম্বর স্কুলেতে ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এখান থেকে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। বিভাগ ক এর একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 বড়িয়া মজুমদার যুক্ত আছেন কয়েকটা খেলাধুলার ইতিহাসে। 1.2 বাংলায় প্রথম প্রকাশিত বাংলা ভাষার সাময়িক পত্রিকা কয়েকটা দিগদর্শন। 1.3 জনশিক্ষা কমিটি গঠিত হয় কয়েকটা 1823 খ্রিস্টাব্দে। 1.4 আত্মীয় সভা গঠন করেন কয়েকটা রাজা রামমোহন রায়। 1.5 3 আইন পাশ হয়, এটা হবে কয়েকটা 1872 খ্রিস্টাব্দে। 1.6 দারোগা মহেশলাল দত্ত নিহত হন যে বিদ্রোহের সময়, সেটি হলো কয়েকটা সাঁওতাল বিদ্রোহ। 1.7 ঈশানচন্দ্র রায় নেতৃত্ব দেন কয়েকটা পাবনা বিদ্রোহ। 1.8 পরিকল্পিতভাবে সিপাহী বিদ্রোহ শুরু হয় কয়েকটা মিরাটি। 1.9 ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল কয়েকটা 1876 খ্রিস্টাব্দে। 1.10 অবনীন্দ্রনাথ ঠাকুর যে ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন কয়েকটা, এটা হয়ে যাবে দেখো স্বদেশী আন্দোলন। 1.11 IACS এর প্রতিষ্ঠাতা মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন কয়েকটা ডাক্তার। 1.12 ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্রটি প্রকাশিত হয় কয়েকটা 1780 খ্রিস্টাব্দে। 1.13 অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কয়েকটা লালা লাজপত রায়। 1.14 চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল কয়েকটা 1917 খ্রিস্টাব্দে। 1.15 র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন কয়েকটা মানবেন্দ্রনাথ রায়। 1.16 বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের অরন্ধন পালনে উদ্বুদ্ধ করেন, এটা হবে কয়েকটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1.17 ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কয়েকটা সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 1.18 প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ হন কয়েকটা 1932 খ্রিস্টাব্দে। 1.19 স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকটা সর্দার বল্লভভাই প্যাটেল। 1.20 1953 খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতের প্রথম রাজ্যটি হলো কয়েকটা অন্ধ্রপ্রদেশ। এবার বিভাগ ক্ষয়তে দেখো উপবিভাগ 2.1-তে 2.1.1 শিবদাস ভাদুরী কে ছিলেন? লিখবে 1911 খ্রিস্টাব্দে IFA শিল্ড জয়ী মোহনবাগান ফুটবল দলের অধিনায়ক। 2.1.2 বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত। 2.1.3 কত খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবলুপ্ত হয়? 1858 খ্রিস্টাব্দে। 2.1.4 লাঙ্গল পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করতে বলা হচ্ছে। 2.2.1 শিবজ্ঞানে জীব সেবার কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, এটা ঠিক। 2.2.2 সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটাও ঠিক। 2.2.3 শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, এটা ঠিক। 2.2.4 সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রামস্বামী নাইকার, এটা ভুল। উপবিভাগ 2.3 কস্তমের সঙ্গে খস্তম মেলাতে বলা হয়েছে। দেখো জন মার্সম্যান, এটা হয়ে যাবে শ্রীরামপুর মিশন প্রেস। হরিশচন্দ্র মুখোপাধ্যায় হয়ে যাবে নীল বিদ্রোহ। সুরেশচন্দ্র মজুমদার হয়ে যাবে বাংলার মুদ্রণ শিল্প। আর হরিচাঁদ ঠাকুর হবে নমশূদ্র আন্দোলন। এরপর দেখো রেখা মানচিত্র করতে বলা হয়েছে, স্থানগুলো চিহ্নিত নামাঙ্কিত করতে বলা হয়েছে। সাঁওতাল বিদ্রোহের এলাকা, এখানে দেখো সাঁওতাল বিদ্রোহের এলাকা ভাগলপুর। পরেরটা দেখো মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, এই দেখো মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। পরেরটা দেখো ডান্ডি, এই দেখো ডান্ডি। পরেরটা দেখো দেশীয় রাজ্য জুনাগড়, এই দেখো দেশীয় রাজ্য জুনাগড়। এইবার দেখো বিবৃতি 2.5.1 বিবৃতি হচ্ছে বঙ্গীয় নবজাগরণের ব্যাপ্তি ছিল সীমিত, এটা ব্যাখ্যা একটা। এই জাগরণ কলকাতা কেন্দ্রিক ছিল। 2.5.2 বিবৃতি হিন্দু মেলা ক্রমশ জনপ্রিয়তা হারায়, ব্যাখ্যা একটা। হিন্দু মেলার রাজনৈতিক কার্যকলাপ ছিল অত্যন্ত সীমিত। 2.5.3 বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি, ব্যাখ্যা 3 জাতীয় কংগ্রেস কৃষকদের আন্দোলনে যুক্ত করতে চায়নি।
2.5.4 বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন। ব্যাখ্যা 3 তার উদ্দেশ্য ছিল স্বদেশি পণ্য বিক্রয় করা। তোমরা বিভাগ গ এর প্রশ্নগুলো একটু দেখে নাও। এখানে বিভাগ গ এর দেখো, তারপরে বিভাগ ঘ এর প্রশ্নগুলো একটু দেখে নাও, উভয়ের প্রশ্নগুলো একটু দেখে নাও। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি WBH এর যে 2025 টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার F13 পাতাতে যে স্কুল রয়েছে 6 নম্বর স্কুল, সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। সেখান থেকে আমি তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্ন উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।